এক হবে। নিয়ে আসবো আমার পুত্র পুত্রবধূকে আমার চম্পক নগরে। কিন্তু বিলম্ব নয়, আমার বিহান ঠাকুরানের কথা মতো এক এক করে নবলক্ষ বরযাত্রী সুসজ্জিত করেছি। শুধু তাই নয়, সুসজ্জিত করেছি অষ্টম কুমার। ডেকে নেবো আমার লখাইকে। কোথায় খোকা? এসো লখাই, এসো। প্রণাম তব চরণে পিতা। আশীর্বাদ করি খোকা, সর্বদাই যেন তোমার মঙ্গল হয়। পিতা গো, ডেকেছ আমায়? হ্যাঁ লখাই, কেন ডেকেছি জানো? কেন পিতা? আজ তোমার শুভ পরিণয়। তা সত্য পিতা। জানো, আমি নিজ হস্তে সুন্দরভাবে তোমায় বর বেশি সুসজ্জিত করে নিয়ে যাবো এই চম্পকনগর থেকে উজানি নগর। সে কি বলছো পিতা? পাঠশালায় অধ্যয়ন করেছি কি? পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আজ দেবতা তুল্য পিতার হস্তে আমি বরে বেছে সাজার সুযোগ পেতে চলেছি। বড় আনন্দিত হলাম খোকা। এ তো আমার কাছে সৌভাগ্যের বিষয় পিতা। তোমার মুখবাণী শুনে আমার হৃদয় যেন জড়িয়ে গেল। তবে জানো খোকা, বলো পিতা। এই রাজ পোশাকে তোমায় বর বেশি মানায় না। মানাই না? কিন্তু কেন পিতা? আজ আমি তোমায় সুন্দরভাবে বর বেশি সুসজ্জিত করে দেব। বেশ, তবে তাই হবে পিতা। এসো খোকা, আমি তোমায় সাজিয়ে দিই। জানো, এই দেখো না পিতা, পরনে পরেছ ধুতি, পরেছ পাঞ্জাবি। এবার আমি তোমায় সাজিয়ে দেবো সুন্দরভাবে। কিভাবে সাজাবো জানো? কিভাবে পিতা? দেখো, তোমার গলার মালা পরে লখাই বানিয়ার দুলালো রে। বেশ পিতা। খোকা এসো, তোমার গলার মালা পরে লখাই আমার দুলালো রে। খোকা, পিতা! কেন তুমি দূরে সরে গেলে খোকা? এই মাল্য আমি পরিধান করতে পারবো না পিতা। কিন্তু কেন? পিতা গো, ওই না মালা না পরায় ও গো পিতা সওদাগর। মালা দেখিয়া ভয় লাগে। এই মালা আমি পরতে পারবো না পিতা। না! খোকা, পিতা, এ মালা দেখে ভয় পাও? ভয় হয়। কিসের ভয়? কেন জানো পিতা? কেন? ওই না মালার উপরে সর্ব কিলি কিলি করে, সেও দেখিয়া ভয় লাগে। ওই মালার উপরে যে সর্প রয়েছে পিতা, এই মালা যদি আমি পরিধান করি, আমি যে প্রাণে বাঁচবো না পিতা। পিতা, কি বললে খোকা? এই মাল্য যদি আমি পরিধান করি, আমি যে প্রাণী মারা যাব পিতা। না লখায় না, তুমি এ মালায় নাগের যদি দেখতে পাও, পরাবে না। তুমি যেটা চাইবে না আমি সেটা হতে দেব না লখায়। এই মালা দেখে তুমি যখন ভয় পাও, এই মালাকে আমি ও দূরে ছড়িয়ে দিলাম লখায়। আমি তোমায় পরাবো না খোকা। জানো লখায়, পিতা, মালা যদি নাই বা পরো তাতে কোনো দোষ নেই, কিন্তু পিতা,
বর বেশি সুসজ্জিত হতে গেলে কি করতে হবে জানো? কি করতে হবে পিতা? আমি তোমায় সাজিয়ে দিই। এ দেখো, তোমার মস্তকের মুকুট পররে লাগা, আমারও দুলাল রে। পিতা, কেন তুমি অদূরে সরে গেলে? এই মুকুট আমি পরিধান করতে পারবো না পিতা। কেন? এই মুকুট আমি যদি পরিধান করি আমি প্রাণে মারা যাব। লক্ষই! ওই না মুকুট না পরায়ো ও গোপীনা সৌদাগর, মুকুট দেখিয়া ভয় লাগে। আর মারবো না পিতা। এই মুকুট দেখেও তোমায় ভয় লাগে? কেন জানো পিতা? কেন খোকা কেন? ওই না মুকুটে ওপরে সর্বকিলি কিলি করে, সেইও দেখিয়া ভয় লাগে। ওই তো মুকুটের ওপরে ভয় হয়তো। আমি যে প্রাণে মারা যাবো পিতা। আমি বলবো এই কি বলছো খোকা? পিতা, লক্ষই! আমার কথা আসবে না পিতা। আজ এই মুকুটে যদি আমি পরিধান করি, ওই মুকুটের সর্প আমায় যে প্রাণ থেকে শেষ না করে দেবে। লক্ষই, না না না, এই শুভ সময়ে অশুভ কথা বলতে নেই। এই মুকুট দেখে তুমি যখন ভয় পাও, আমি কি করবো জানো লক্ষই? এই মুকুটকে আমি তোমায় পড়াবো না। এই মুকুট আমি দূরে সরিয়ে দিলাম। পড়াবো না খোকা। আমি তোমায় দুঃখ দিতে চাইনি পিতা, ভয় পেও না খোকা। কিন্তু আমার যে বড় ভয় হয় পিতা। কিসের না ভয়? জানি না জানি আজ আজ এই মাল্য মুকুটে যদি আমি পরিধান করি, আমার মনে কি বলে জানো? কি বলে? আজ নিশি প্রভাতে হতে না হতে তুমি আমার মুখের দর্শন লক্ষই! না, না খোকা, এই মতো অশুভ কথা বলতে নেই লক্ষই। তুমি যে আমার হৃদয়, তুমি যে আমার স্পন্দন, পিতা। তোমায় দেখে আমি আবার এই নতুন করে বাঁচতে শিখেছি। কেন তুমি অশুভ কথা বলো? না না লক্ষই, তুমি ভয় পেও না। কিন্তু আমার লক্ষই মালা দেখে ভয় পায়, মুকুট দেখে ভয় পায়। আমি যেখানে দণ্ডায়মান থাকি, আসতে পারে না নাগের কোনো ছত্র ছায়া। তবে কেন আমার লক্ষই মালা দেখে ভয় পায়, আমার লক্ষই মুকুট দেখে ভয় পায়। এই মুহূর্তে এই পবিত্র হেতাল দিয়ে আমি কানের মস্তক আমার হেতাল কোথায়? আমার হেতাল কোথায়? কিছুক্ষণের জন্য আমি আমার পবিত্র হেতালকে দূরে সরিয়ে দিলাম। তাই তো কুচক্রি কানে আকৃষ্ট হয়েছিল আমার সন্তানের প্রতি। ভেঙে দেব তোর সকল আশা আমি ব্যর্থ করব কানে। ভুলে যাস না কোটেশ্বর পুত্র চাঁদ। মরমে মরমে বুঝে দেব এই চাঁদের সঙ্গে চাঁদের সাথ। খোকা, পিতা। তুমি মালা দেখে ভয় পাও তাই না? হ্যাঁ পিতা।
তুমি মুকুট দেখে ভয় পাও? সত্যই পিতা। তুমি আমায় স্পর্শ করো তো। পিতা তুমি আমায় স্পর্শ করো। এবার চেয়ে দেখো তো তুমি নাগের জ্যোতি দেখতে পাও? না পিতা, আমি তো ওই মাল্য মুকুটে যেন কোনো সর্প যদি দেখতে পাই না পিতা। ভুল, সবই তোমার ভুল ধারণা ছিল খোকা। আমার ভুল? তুমি জানো না আমি হচ্ছে নাগ বৈরে। তা সত্য পিতা। আমি যেখানে দণ্ডায়মান থাকবো আসতে পারবে না ওই কুচকড়ি কানের কোনো না। পিতা আর ভয় নেই পিতা। লাখাই আমি সুন্দরভাবে তোমায় বর বেশে সুসজ্জিত করে দেব। বেশ, এসো। তুমি নিজ হস্তে আমায় সুন্দর করে বরে বেশে সাজিয়ে দাও পিতা। তাই হবে লাখাই। বাহ, কত সুন্দর মানিয়েছে আমার খোকাকে। কিন্তু জানো লাখাই, পিতা এখনো তোমায় দেখে সম্পূর্ণ মানায় না। মানাই না? হ্যাঁ, কিন্তু কেন পিতা? বর বেশে সুসজ্জিত হতে গেলে হ্যাঁ পিতা। যতক্ষণ না তোমার মস্তকে ওই টোপর পড়বে হ্যাঁ ততক্ষণ মানাবে না। এসো, ও। তুমি সুন্দরভাবে বসো, বেশ। আমি তোমায় টোপর পরিয়ে দিই। ওগো আমার চম্পকনগরের মা মাসিগণ, আত্মীয় স্বজন, সকলের কাছে করজোরে আমি করি নিবেদন, আমার একমাত্র সন্তানের শুভ পরিণয়, আমার সন্তানের মঙ্গল কামনায় সবাই মিলে একবার জয়ধ্বনি দেবেন গো। সবাই মিলে উলধ্বনি দেবেন। বলুন, জয় জয় মা ভবানীর জয়, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভ। পিতা আমায় আমায় কেমন মানিয়েছে পিতা? এক এক করে ছয় ছয়টি সন্তানকে সাজিয়েছিল আমার মহারানী, কিন্তু আজ আজ আমি তোমায় নিজ হস্তে সাজিয়ে এহেন রূপ আমি পূর্বে কোনোদিন দেখি নাই। তবে জানো খোকা, বলো পিতা। বিলম্ব নয়, অবিলম্বে তোমায় নিয়ে আমি ছুটে যাব। কোথায় জানো? কোথায় পিতা? তোমায় নিয়ে আমি চলে যাব ওই চম্পকনগর পরিত্যাগ করে উজানি। পিতা খোকা, থমকে গেলে কেন পিতা? কেন থমকে গেলাম জানো লখাই? কেন পিতা? আমি তোমার পিতা হলেও হ্যাঁ যে তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেছে, দেখিয়েছে আলো বাতাস পৃথিবী, আজ তোমার শুভ পরিণয়। যাও খোকা, তোমার গর্ভধারিণী জননীকে তুমি প্রণিপাত করে এসো। বেশ পিতা, আমি জানি যে কোনো শুভ কর্মের পূর্বে পিতামাতা উভয়ের আশীর্বাদ প্রয়োজন। জানো খোকা, পিতামাতার আশীর্বাদ যদি সন্তানের মস্তকে থাকে, সেই সন্তানের কোনোদিন অমঙ্গল হতে পারে না। তাই তো পিতা তোমার আশীর্বাদ পেয়েছি, তাই জননীর আশীর্বাদ নিয়ে ফিরে আসবো। ক্ষণেক্ষণ অপেক্ষা করো পিতা। তাই হবে খোকা। বেশ। এসো লখাই, এসো। তুই না বলেছিলে আমার পুত্রের বিবাহের দিন তোর নাগে আমার সন্তানকে দংশন করবে? এত সহজ নয়। অষ্টিকে পাথরে ঘুষে ঘুষে যেমন সোনা পাওয়া যায়, আমার পুত্রের জন্য আমি নিয়ে এসেছি আমার বধূ মাতাকে। সে হবে আমার লাখায়ের সুরক্ষা কবচ। শুধু এক নয়, আমি এক এক করে সুসজ্জিত করব অষ্টম কুমার। এই অষ্টম কুমারের মাঝে থাকবে আমার পুত্র দুর্লভ লখাই। আর বিলম্ব নয়, কোথায় মহামান্য মন্ত্রী মহাশয়? সাত দিন হাতি, সাত দিন ঘোড়া,
সাজিয়ে দিলে পালকি আনন্দে চিত্তে মুখরিত হয়ে এই চম্পকনগর পরিত্যাগ করে ছুটে যাব উজানি নগরে 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 নগরে। লখাই লখাই, এই শুভ দিনে, এই শুভ লগ্নে তোর পিতার সঙ্গে বিবাহ করতে উজানিতে চলে গেলি বাবা। যাওয়ার আগে তোর মায়ের কথা একটি বারও তোর মনে পড়লো না? যে গর্ভধারিণী মা তোর পথ চেয়ে বসে রয়েছে, সেই মায়ের কথা তোর একটি বারও মনে পড়লো না বাবা? মনে পড়লো না? চলে গেলি তো? যা বাবা যা, বেশ করেছিস, চলে গেছিস, বেশ করেছিস। আমার কাছে এলে যে আমি তোকে বিদায় করে দিতে পারতাম না বাবা, আমি তোকে বিদায় করতে পারতাম না। গেছিস ভালো করেছিস, গেছিস ভালো করেছিস। ঈশ্বর ঈশ্বর, তোমার কাছে আমার আরে কিছু চাওয়ার নেই। আজ শুধু তোমার কাছে দুই হাত জোর করে একটি ভিক্ষে চাইছি, আমার সন্তানের মঙ্গল করো, আমার সন্তানের মঙ্গল করো, আমার সন্তানের মঙ্গল করো। মা, ও মা, কোথায় তুমি? আজ তন্ন তন্ন করে সমগ্র রাজপ্রাসাদে খুঁজে চলেছি, তোমার জন্য আমি সন্ধান পাই না। মা, ও মা, মা, লখাই, মা, তুমি লখাই, তুমি এখানে? প্রণাম করো চরণে জননী। না লখাই, না না না, কেন অধরে সরে যাচ্ছ জননী? এই কি বেশি সেজেছিস বাবা? কেন? আজ আজ না আমার শুভ দিনে শুভ পরিণয়। দেখো না পিতা কত সুন্দর করে আমায় বরবেশে সাজিয়ে দিয়েছে। বাবা না না না, তোর বাবা তোকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। খুলে ফেল বাবা, খুলে ফেলবো মানে? খুলে ফেল। কেন? এই বরবেশে কি আমায় মানায়নি? বাবা তোর এই সাহায্যে আমি সহ্য করতে পারি না। সে কি বলছো জননী? তোর এই সাহায্যে আমি সহ্য করতে পারি না। আজ আমার শুভ দিনে শুভ পরিণয়, বরবেশে সাজবো এ তো স্বাভাবিক কথা, কিন্তু তুমি অঝর নয়নে কেন কেঁদে চলেছ? তুমি জানো না মাতা পিতার নয়নের অশ্রু সন্তানের পথখানা পিচ্ছিল করে দেয়। আজ আমার শুভ দিনে শুভ পরিণয়ে তুমি যদি নয়নে বাড়ি বরিশন করো, আমার যে শুভ যাত্রা অশুভ হয়ে যাবে জননী। তবে তবে মা, তবে কেন এসেছিস বাবা? তোর বাবার সঙ্গে তো চলে যেতে পারতিস। শুভ কর্মের পূর্বে পিতা মাতার আশীর্বাদ প্রয়োজন। পিতার আশীর্বাদ মস্তকে ধারণ করেছি, কিন্তু জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সী, স্বর্গের চেয়ে উচ্চতর যেই জননী, তার আশীর্বাদ গ্রহণ করিনি। তাই তো আশীর্বাদের জন্য এসেছি তোমার গোচরে জননী। তাই তুমি সুন্দর করে আমায় বিদায় করে দাও। না বাবা না, এই একটি শব্দ, বিদায় বিদায় বিদায়, বিদায় দিও ও মা জননী। আবার
লক্ষাই না, আমার কাছে তুই বিদায় দিতে আসিস না বাবা। কেন? আমি যে তোকে বিদায় করে দিতে পারবো না। কিন্তু কেন জননী বলবে তো? জানিস বাবা, কি? এক এক করে আমার 6টি সন্তানকে আমি বিদায় করে দিয়েছিলাম, তারা যে আর আমার বুকে ফিরে আসেনি বাবা। আমি তোকে বিদায় করে দিতে পারবো না। আমি কেমন করে তোকে বিদায় করবো বাবা, কেমন করে? ওই আমি কেমন করে দেব বিদায় রে? ওরে ওরে লক্ষ্মীন্দা, আমি কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষ্মীন্দা, আজ নয়নে বাড়ি মস্তকে ধারণ করে আমি কখনোই বিবাহ করতে যাব না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তো পিতা চলে আসবে লখাই লখাই বলতে বলতে। আমি তোকে লুকিয়ে রাখবো, আমি আমার এই অঞ্চলে তোকে লুকিয়ে রাখবো বাবা। বেশ আয় বেশ আয় আয়। জয় শ্রী বসন্ত। কি করেছো তুমি? আমার লখাইকে পাঠিয়েছিলাম তোমার কাছে প্রণিপাত করার তরে, খুলে দিয়েছো তার মস্তকের মুকুট। কেন তাকে তুমি তোমার আঁচলে লুকিয়ে রেখেছো? বলো সনকা, কেন? আমার লখাইকে আমার কাছ থেকে দিয়ে যেও না, আমি আমার লখাইকে বিদায় করে দিতে পারবো না। আচ্ছা,
কেঁদো না, কেঁদো না সনুকা, কেঁদো না। এই কান্না দেখে না আমার হৃদয় বড় বিচলিত হয়ে যায়। আচ্ছা বলো তো, এই লখাই তো আমার একা নয়, এই লখাই তো তোমারও। তবে তুমি কি বলতে চাইছো, আমার লখাইয়ের বিবাহ দেবে না? না, আমার লখাইয়ের আমি বিবাহ দেব না। আমার লখাইকে আমি আমার মুখে আগলে রাখবো। তাই হবে সনকা, তাই হবে, কেঁদো না। তুমি যখন বিবাহ দেবে না, দেব না, দেব না, লখাইয়ের বিবাহ দেব না। দেবে না, দেবে না তো? কিন্তু জানো সনকা, প্রভাত হলে কি হবে? কি হবে? আমি যে বধূমাতাকে দেখতে গিয়ে আশীর্বাদ করে এসেছি, এক আমার বধূমাতা ছাদনা তলায় বসে রয়েছে আমাদের পথ চেয়ে। ঠিক সময়ে যদি আমি না নিয়ে যেতে পারি, তবে সে এক সতী নারী হবে লগ্নভ্রষ্টা। বিনিময়ে আমার কি করতে হবে জানো? কি করতে হবে? প্রভাত হওয়ার পূর্বে আমি যাব এই উজানি নগরে। উজানি নগরে গিয়ে আমার বৈবাহিক মহাশয়ের চরণধলি লুটিয়ে পড়বো আমি, আর তার কাছে ক্ষমা প্রার্থী হব ঠিক, কিন্তু ফিরে আসবো না এই চম্পক নগরে। ঠাকুর, তুমি আমায় এখন ভয় সংকটের মধ্যে ফেললে। একদিকে আমি আমার সন্তানকে যদি না পাঠাই, তাহলে বেহুলা মা আমারও হবে লগ্নভ্রষ্টা। আর আমি আমি পারবো না, আমি লখাইকে বিদায় দেবো। তবে কেন কাঁদছো? মুছে দাও নয়ন জল, হাসি মুখে বিদায়? লখাই, পিতা, আমি না তোমায় পাঠিয়েছিলাম তোমার মার কাছে প্রণিপাত করা তবে? তা সত্য পিতা, কিন্তু কিন্তু নয়ন জননীর নয়নে বাড়ি যে আমি সহ্য করতে পারি না পিতা। বাহ খোকা, বাহ বাহ। বলো না পিতা, তুমি তো আমায় একদিন বলেছে কি? জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, হ্যাঁ, সেই স্বর্গের চেয়ে উচ্চতর যে জননী, হ্যাঁ, তার নয়ন বাড়ি মস্তকে ধারণ করে হ্যাঁ। আমি আমি কিভাবে যাব পিতা বিবাহ এটাও তো করতে? মিথ্যে নয় লখাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমেশ্বর, ভিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতাই নম। তাও তো সত্য পিতা, কিন্তু আমি ভাবতে অবাক হয়, মায়ের কাছে এসে বাবার কথা ভুলে যাবে, এটা তো আমি ভাবতেও পারিনি। জানো লখাই, পিতা বিলম্ব নয় খোকা, চলো খোকা চলো, বেশ, তোমায় নিয়ে যাবো আমি ওই উজানি নগর। তাই হবে পিতা। সনকা, বলো। যে হস্তে তুমি তার মুকুট খুলে দিয়েছো, সেই মুকুট সুন্দরভাবে পরিয়ে দাও। বেশ, যে হস্তে আমি এই মুকুটখানা খুলে ফেলেছি, সে হস্তে আমি আমার লখাইকে সেই মুকুটখানা আমি পরিয়ে দেব। ওগো, ওগো আমার এই চম্পলার মা মাসিরা, আজ আমি আমার লখাইয়ের মস্তকে মুকুট পরাতে যাচ্ছি গো। আজ তোমরা সকলে মিলে উলুধ্বনি দাও, শাক বাজাও। সনকা, বলো। যতক্ষণ আমি পুত্রবধূকে নিয়ে আসছি না আমার চম্পক নগরে, তুমি কি করবে জানো? আমি কি করবো? তুমি ছুটে যাবে মাতৃ মন্দিরে, সুন্দরভাবে বরণডালা সুসজ্জিত করে মা ভবানীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবে। আর কি করবে জানো? আর কি করব? বরণডালা সাজিয়ে রেখো, যেই বিবাহ সুসম্পূর্ণ হবে, অবিলম্বে আমি তোমার সন্তান আর তোমার পুত্রবধূকে এনে দেবো তোমার আঁচলে। সত্যই? হ্যাঁ। সত্যই তুমি আমার সন্তান আর পুত্রবধূকে আমার হস্তে তুলে দেবে তো? দেব সনকা, দেব। বেশ, কিন্তু জানো সনকা, বলো। শুভ কাজে বেরোতে গেলে মায়ের কাছ থেকে দুগ্ধ কলা খেয়ে যেতে হয়। সুন্দরভাবে তুমি কোলে বসিয়ে আমার লখাইকে দুগ্ধ কলা খাইয়ে দাও। বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার সন্তানকে
দুগ্ধ কলা খাইয়ে দিব। কোথায় বরযাত্রীগণ? আরে বিলম্ব নয়, চলে এসো সকলে, চলে এসো। বরযাত্রীগণ এসো, সবাইকে আনন্দ করতে হবে।